গুড ইভিনিং গাইস। তো বছরের শেষ হতে চলছে, তাও আমি ইউটিউবে সাকসেস পেলাম না। দেখো গাইস, এই বয়সে আমার মাথার চুল পেকে গেছে, দেখেছো? পুরো মাথার চুল পেকে গেছে। এইটাই চিন্তা করতে করতে বা এই টেনশন করতে করতে যে আমি কি ভাইরাল হব না, আমার ভিডিও কি ভাইরাল হবে না, আমি কি মনিটাইজেশন অন করতে পারবো না, কখনোই পারবো না, কভি ভি নেই। তো যাই হোক, সব কিছু চিন্তাধারা করার পর আমি এটাই বুঝতে পারলাম, আই রিয়েলাইজড কে আমাদের মতো মানুষের কোথাও কোনো জায়গা নেই। জায়গা যাদের আছে, যারা মানে আর কি ক্যামেরা খুলে পারিবারিক কেচ্ছা ওপেন করবে, ক্যামেরা খুলে খিস্তি খাস্তা করবে, ক্যামেরা খুলে নিজের লাং ভাতারি করবে, ক্যামেরা খুলে শরীর দেখাবেন, ক্যামেরা খুলে নোংরাভাবে লাইভ করবে, তো এরাই হচ্ছে আসল ক্রিয়েটার সোশ্যাল মিডিয়ায়। এরাই জায়গা পাবে, এরাই ইনকাম করতে পারবে মাসের পর মাস, এরাই মাসের পর মাস, দিনের পর দিন সাবস্ক্রাইবার গেইন করতে পারবে। আরও কিছু কিছু ঝাটের বাল আছে, বড় বড় ইউটিউবার বলে ডাকা হয় তাদেরকে, তারা মানে বড় হয়েইছে নোংরামি করে, কিন্তু তাদেরকে স্টেজে তাদের সম্মানিত করা হয়। তাদের থেকে কিন্তু তাদের চ্যানেল থেকে কিছু শিখতে পারি না আমি কেন, আমরা কেউই কিছু শিখতে পারি না, কিন্তু তাদেরকে তাও সম্মানিত করা হয়। তো ইউটিউবটা নাকি আমেরিকান কোম্পানির, তো আমেরিকান ভালো, তোমরা হচ্ছে 1 নম্বরের ডাফার। মাথার ঘিলুতে কিচ্ছু নেই, ঘিলু পুরো ফাঁকা। গালাগালি দেব না ভালো ভাষায় কথা বলবো, যাক কিছুই বললাম না। শেষে আমাদের বাড়ির মন্দিরটা দেখিয়ে অফ করে দেব। বাই বাই।